কি ভাইয়া আমাদের চিনো না নাকি নাম শুনো নাই কখনো? अरे बड़े साहब आप इतना कष्ट क्यों किए? আজকে আমরা দেখব বাংলাদেশের কিছু লিজেন্ডারি ক্রিঞ্জ টিকটকারদেরকে, যেগুলো দেখে মনে হবে লাইফে ভুল করছি আমরাই, এরা না। আর হ্যাঁ, টাইটেল এবং থাম্বনেল দেখে যেটার জন্য ক্লিক করছেন এই ভিডিওতে বিনোদন নেওয়ার জন্য, তাহলে হ্যাঁ আপনি সেটাই পাবেন। তাহলে চলেন শুরু করি আজকের ক্রিঞ্জ টিকটক এপিসোড। তো কি অবস্থা ভাই লোক, कैसे हो आप लोग? आई होप কি সবাই ভালো আছে। তার আমি আল্লাহর মধ্যে একটা বেশি ভালো আছি। শুনো ভাই, কোনো না কোনো দিন হাঁকতে ঝাঁকতে ঘুমাইতে মারা দিতে অবশ্যই না অবশ্যই তোমাদের মাথায় একটা চিন্তা অবশ্যই আসছে, আমাকে ইনফ্লুয়েন্সার হতে হবে, আমাকেও সেলিব্রিটি হতে হবে, যেন সবাই দেখে আমাকে এইটা বলে ডাকতে পারে। আর আমার পুটকে নিচে BMW, ফেরারি, মার্সিডিজ এবং কি R15 যেন থাকে। এইসব বোকাচোচা আইডিয়া তো অবশ্যই তোমাদের মাথায় আসছিল। আর এটা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, মানুষের বোকাচোচার থেকে ইনফ্লুয়েন্সার হওয়া কতটা জরুরি। যেমন এই যে একটা বান্দরের পুটকে থেকে জন্ম নেওয়া একটা বান্দরকে দেখো, এটা দেখার পর তোমাদের গালি দিতে ইচ্ছা করতেছে, কিন্তু ভাই তোমরা থামো, এখন গালিগালাজ দিও না, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর তোমরা গালিগালাজটা কমেন্ট বক্সে দিও উড়াথুরা। মানে ভাই বোকাচোদার তো একটা লিমিট থাকে, কিন্তু এদের বোকাচোদার কোনো লিমিটই নাই। এটা নাকি আবার টিকটকের কিং। कौन जानवर घुस गया मेरे खेत में? মানে ওর প্রোফাইল পিক দেখলে আমার মতোই দিতে ইচ্ছা করতেছে এর মুখে। তবে কি আর করার, আমার লাল্লু তো আছে, যা লাল্লু ওরে দিয়ে একটু। কি ভেবেছিলে ভাই লোক? না তো ভাই, আমি কিছু ভাবি নাই ভাই, আপনার নিয়ে আমি কিছু ভাবি নাই। মস্তান ভাই আর ফিরবে না, আল্লাহ কি কয়, মাস্তান ভাই ব্যাক, এবার শেষ। ভিডিও নিয়ে এসছে। আল্লাহ, মাস্তান ভাই ধামাকা নিয়ে আসছে, এবার শেষ, এবার আমার শেষ, আমি এবার কি করবো? না, কারণ এই ভিডিওতে 1 লাখ টাকা খরচা হয়েছে। 1 লাখ। আবার নাকি 1 লাখ টাকা খরচ করছে, কথা কয় কি ভাই? বিশ্বাস করবো না, বোকাচোদারা দেখলে আমার এক্স এর নতুন বয়ফ্রেন্ডের কথা মনে পড়তেছে, কারণ সেম চয়েস তো আমার এক্স এরও। মানে ভাই এই বোকাচোদার বাচ্চা 1 লাখ টাকা খরচ করে একটা ভিডিও বানাইছে, ভালো কথা, সেইটা আবার প্রমোট করতেছে টিকটকে এসে। সে নাকি 1 লাখ টাকা খরচ করছে তার ভিডিওতে। মানে ভাই কত বকচোদ একটা পোলা। তাদের চুল বলো, তাদের অভিনয়ের অঙ্গভঙ্গি বলো, সবকিছুই ক্রিম, আর তাদের অডিয়েন্স গুলো হবে ক্রিঞ্জ, তাই তো তারা সেই সব ভিডিওতে ভিউ দেয় বেশি বেশি করে। বর্তমানকার পোলা আমার ভালো জিনিস কখনোই খাইতে চায় না। যেমন গাইস আমি টিকটকে গেছিলাম এইসব ভিডিও দেখার জন্য, কিছু হর্নি ম্যাগিদের ভিডিও, আর ওসব ভিডিও দেখতে দেখতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাইরা দিয়েছে হাত। এরপর কি ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, আমি রিজনটা বললাম যে তুই এই ভিডিওটা কমপ্লিট কর। ও মা, ওই বাইনচোদ দেখছে হ্যান্ডেল মাইরা বসে আছে। মানে ভাই কত বকচুদ একটা পোলা, আর আমারে বকচুদ বানাই দিল। এখন এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি, দূর ভালো লাগে না। সে ভাই খুব ক্লান্ত শরীরটা। দাঁড়াও গাইস, দাঁড়াও, আরেকবার মাইরা আসি, ওইট। শান্তি। এখন আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি, ওইটা দেখার পর তোমরা নিজের গালিকে নিজেই কন্ট্রোল করতে পারবে না, তাই বলবো যে তোমাদের গালিটাকে নিজের পদে গুজে রাখে বালির চাপা দিয়ে রাইখা দাও। প্রথমে ভিডিওটা দেখার পর নিজের গালিকে নিজেই কন্ট্রোল করতে না পারে নিজের পুটকির ভিতরে নিজেই গালিটা রাখা দিছি, তাই এখন তোমাদেরকে সেই উপদেশটা দিতাছি। আমি হইলাম টিকটকের রাজা, আমায় সাপোর্ট করবে যারা হইবে রে সেরা। तुम जैसे मादर चौधों को अगर मार के जेल जाना पड़ा, 14 साल मंजूर है बहन चौथ। जिस दिन मेरे सामने पड़े ना मादर चौथ, मारूंगा, लेकिन एक बात पक्की है, पब्लिकली मारूंगा। সিরিয়াসলি ম্যান, আবার এদের গুরু নাকি? হ্যাঁ, এই বাইনচোদটা নাকি এদের গুরু, মানে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর তো, এই জন্য আর কি ওদের গুরু আর কি। এটা এই বোকাচোদারা দেখলে কিন্তু সাপ্রি সাপ্রি লাগে। এই যে একটা ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর, মানে ভাই এদের অত্যাচারে ভাই কোনো জায়গায় ঢুকতে পারতেছি না। চলো একসাথে এদের ক্রিঞ্জ ভিডিও গুলো দেখে আসি। দেখার পর তাদেরকে একটা কথাই বলি, बम बोला खांकीर पोला उइरा जा मांगेर पोला। भाई भाई मैंने नया आईफोन लिया, मेरा एक स्लोमो लो ना। 3, 2, 1 स्टार्ट। ও ভাই সাব কি সোলোম, ও ভাই সাব কি ভিডিও ভাই, পুরো মাথা নষ্ট, পুরো সেরা ভাঙা ভিডিও ভাই। মনে হচ্ছে সে ডিসপ্লে ভাঙে আমার নুডুর কাছে চলে আসবো। আর একটা সাপ্রি আছে, তারা আমি রোস্ট করলাম না, এখন তারা নিয়ে আমি সেকেন্ড পার্টে রোস্ট করবো ইচ্ছা মতন। এখন তোমরা যদি মনে করে থাকো যে অমরের পিক দিয়ে সে অমরের রোস্ট করলো না, বাট অমরের পিক দিল, মনে হচ্ছে পোলা সে ভিউ কামাবে ভাই, তাহলে আমি মনে করবো হ্যাঁ তোমরা ঠিক।
আমি সেই চুতিয়া বানানোটা করলাম আজকে। আমি দেখতে যাচ্ছি যে আমার পিক ইউজ করাতে তোমরা কি ভিডিওতে ক্লিক করো নাকি না করো। এখন আমি দেখবো যে তোমরা যদি ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে বুঝবো যে তোমরা আসলেই থাক, আর কিছু বললাম না। তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবা। আর ভাই বিশ্বাস করো না, আজকে শুক্রবার নামাজ পড়ে আইসা এখনো পর্যন্ত ভিডিও বানাচ্ছি রুমের ভিতরে। এখন বাজে 7টা, মানে ভাই বুঝতে পারতেছো ভাই কয় ঘন্টা আমি সময় দিচ্ছি ভিডিওটাতে। তাই বলবো যে তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর হ্যাঁ, ভালো ভালো ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসবো। মানে আমি এইসব ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কেন ভিডিওটা বানাচ্ছি কারণ ভাই তোমরা ভাই ভালো জিনিস খাইতেই যাও না, তার জন্য এই ভিডিও মেক করলাম আজকে। এখন দেখবো যে তোমাদের সাপোর্ট যদি ভালো থাকে বা তোমরা যদি ম্যাচিউর হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার ভালো কমেন্ট করে যাবা যে ভাই তুমি এইটা ভিডিও বানাও, আমরা এই ভিডিওগুলো দেখবো। তাহলে ভাই কথা দিলাম আমি সেই ভিডিওগুলো বানাবো। আর আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে ভাই একদম তোমরা ভাই 100% ভিতরে 100% তোমরা ম্যাচিউর। আর যারা অর্ধেক ভিডিওটা দেখে কমেন্ট বক্সে গালাগালি শুরু করে দিয়েছে, আমি মনে করবো ভাই তারা ভোদাই, তারা চিল্লাইতেছে হুদাই। তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই।